নমস্কার দর্শকবৃন্দ। তাপপ্রবাহের পরিস্থিতিতে বন্ধ স্কুল, শিক্ষকদেরও কি ছুটি? বিভ্রান্তি দূর করল শিক্ষা দপ্তর। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গরমের দাপট থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে বন্ধ থাকবে স্কুলগুলি, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কি করণীয় কিংবা তারা কতক্ষণ স্কুলে থাকবেন সেই বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই রাজ্যের নির্দেশিকায়। তা নিয়ে দিনভর ধন্দে ছিলেন শিক্ষকরা। দিনের শেষে স্কুল শিক্ষা দপ্তরই সেই বিভ্রান্তি দূর করল। শিক্ষা দপ্তর সূত্রের খবর, পঠন পাঠন ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া, হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরির মতো একাধিক প্রশাসনিক কাজ করতে হয়। তাই এই পরিস্থিতিতে শিক্ষকদের ছুটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলির পঠন পাঠন বন্ধ রাখার আর্জিও জানানো হয়েছে। এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন যে পড়াশুনো বন্ধ রাখতে বললেও প্রশাসনিক কাজ স্থগিত রাখার নির্দেশ আসেনি। তাই শিক্ষকদের ছুটি দেওয়া হবে কিনা তা নিয়ে রাজ্যের স্পষ্ট নির্দেশিকা পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। উত্তরের জেলাগুলিতে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে অধরা বৃষ্টি, গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাঁস পরিস্থিতি। তাপপ্রবাহের জেরে নাজেহাল পড়ুয়াদের স্বার্থে 13 এবং 14 জুন দুদিন স্কুলের পঠন পাঠন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর অভিযোগ, শিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তাই স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীরা যাবেন কিনা তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তার প্রশ্ন, ছাত্রছাত্রীরা না এলে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে কি করবেন? কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাসের দাবি, মৌখিক ঘোষণা ও বিজ্ঞপ্তির মধ্যে মিল নেই, পরিবেশ পরিস্থিতি বুঝে ছুটির ঘোষণা করা দরকার ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে এই দুদিন ছাত্রছাত্রীরা আসবে না, পঠন পাঠন বন্ধ থাকবে, অথচ শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে। এবং এই দুদিন স্কুলে গিয়ে প্রশাসনিক কাজের কতটা হবে সেটা কিন্তু বোধগম্য নয়। মানে এই দুদিনে গিয়ে স্কুলের যাবতীয় প্রশাসনিক কাজ দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলেই মনে হয়, এমন একটা ধারণা অনেকের মনে জন্মেছে। তার দ্বিতীয় কথা হচ্ছে যে এই গরমের ছুটি বৃদ্ধি নিয়ে বা বাড়ানো নিয়ে বেশ কিছু মন্তব্য এসছিল যে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হবে না, 11-এর আর কদিন বাদেই পরীক্ষা, সেই তো ছাত্রছাত্রীদেরই তো স্কুলে আসা বন্ধ হলো এই দুদিন এই গরমের জন্য। তাহলে স্কুলের শিক্ষকরা গিয়ে কি কাজ আছে সেটা কিন্তু বোধগম্য নয়। হয়তো এরকম হতে পারে যে ছাত্রছাত্রীরা স্কুলে না এলেও শিক্ষক শিক্ষিকারা স্কুলে উপস্থিত থাকলেই সিলেবাসটা শেষ হয়ে যাবে। অবশ্য সেই নির্দেশিকার কোথাও কিন্তু বলা নেই যে মিড ডে মিল বন্ধ থাকবে। তো এরকম হতে পারে যে স্টুডেন্টরা একটা নির্দিষ্ট সময় এসে মিড ডে মিল নিয়ে চলে যাবে বাড়িতে, সেটাও কিন্তু করা যেতে পারে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।